দেশে বেড়েই চলেছে বজ্রপাতে প্রাণহানি। গেল এক দশকে এতে প্রাণ হারিয়েছে ৩৫০০-এরও বেশি মানুষ। বর্ষা মৌসুম শুরুর আগেই চলতি বছরের এপ্রিল পর্যন্ত এতে মৃত্যু হয়েছে প্রায় ৬০ জনের। বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা বৃদ্ধি সহ আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলেই ঘটছে এমন ঘটনা। নাজমুল ইসলামের ২ পর্ব প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। মেঘের অভ্যন্তরে বৈদ্যুতিক স্রোতের ঝলকানিই হল বজ্রপাত, যা প্রকৃতির শক্তিশালী ও বিপজ্জনক ঘটনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বজ্রপাতের ঘটনা বেড়েছে। এর সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়েছে প্রাণহানির সংখ্যাও। বিশেষ করে গ্রাম অঞ্চলে কৃষিজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেই বজ্রপাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। গেল এক দশকে বজ্রপাতে প্রাণ হারিয়েছে ৩৫০০-এরও বেশি মানুষ। পরিসংখ্যান বলছে ২০২০ সালে বজ্রপাতে মারা যান ৪২৭ জন, ২০২১ সালে ৩৫০ জন, ২০২২ সালে ৩৪০ জন, ২০২৩ সালে ৩২২ জন, ২০২৪ সালে ২৯৭ জন এবং ২০২৫ সালে আবারও বেড়ে দাঁড়ায় ৩৫০ জনে। আর চলতি বছরের এপ্রিল মাসেই প্রাণ হারিয়েছে ৬০ জনেরও বেশি মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বজ্রপাতের ঝুঁকিতে থাকা শীর্ষ জেলাগুলোর মধ্যে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, পাবনা এবং রাজশাহী। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং জলাভূমি ভরাট সহ নানা পরিবেশগত কারণে বজ্রপাতের প্রবণতা বাড়ছে। দেখা যায় যে টেম্পারেচারের সঙ্গে থান্ডারস্টর্ম ফরমেশনের একটা সম্পর্ক আছে। যেহেতু তাপমাত্রাটা বেশি, থান্ডারস্টর্মটা বেশি হচ্ছে। আবার আপনি যদি পলিউশন যদি বলেন যে বাতাসের দূষণের সঙ্গে এটা একটা সম্পর্কযুক্ত, কারণ আপনার কোনো পার্টিকেল ছাড়া কিন্তু তার উপরে আপনার ময়েশ্চার কনডেন্স হতে পারে না। বন উজাড়, জলাভূমি ভরাট, দ্রুত নগরায়ন এবং নানা ধরনের পরিবেশ বিপর্যয়ের ফলে স্থানীয় আবহাওয়াগত ভারসাম্য বিনষ্ট হয়েছে। বজ্রপাতের ঝুঁকিও তাতে বৃদ্ধি পাচ্ছে। এদিকে বজ্রপাতের ৪টি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করে এর জন্য দ্রুত শিল্পায়ন দায়ী বলে জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ। বজ্রপাত ঝড় সৃষ্টির জন্য আমাদের আসলে আবহাওয়া বৈজ্ঞানিক ভাষায় 4টা উপাদান লাগে। এই 4টা মশলার মধ্যে আমরা দেখতেছি 2টি মশলার পরিমাণ বাংলাদেশে এমনিতেই বৃদ্ধি, মানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এটি হচ্ছে। শিল্প শুরুর পরে আজ পর্যন্ত প্রায় ৩০০ বছরের কাছাকাছি সময়ে সেটি হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল। বিজ্ঞানীদের গবেষণা বলছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় 12 থেকে 20%। বাংলাদেশে যেভাবে ক্রমাগতভাবে বাড়ছে তাপমাত্রা, তাতে ভবিষ্যতে বজ্রপাত আরও বাড়বে। কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কিংবা অতীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, সে বিষয়ে জানব দ্বিতীয় পর্বে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।